রাষ্ট্রীয় চেয়ারম্যান পরপর 2 বার নির্বাচিত। উপজেলা পরিষদ নির্বাচনের কাপ পিরিচ মার্কা নিয়ে জয়ের আশাবাদী আনোয়ার হোসেন। নরসিংদী থেকে 24 নিউজ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার ভিডিও চিত্র। বিস্তারিত দেখুন। নরসিংদীর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন কাপ পিরিচ মার্কা নিয়ে জয়ের আশাবাদী। তিনি বলেন, আমি যদি চেয়ারম্যান হতে পারি, নরসিংদীর সর্বপ্রথম পানির ড্রেন লাইন সম্প্রসার করব এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদকজাত নির্মূল করব। এতে করে যদি আমার মরণ আসবে, তারপরও চাঁদাবাজ মাদকবাজেদের সাথে লড়াই করে যাব। সাধারণ মানুষ আমাকে যদি সাহায্য করে, আমি তাদের সাথে থাকব। তিনি আরও বলেন, অন্যান্য ক্যান্ডিডেটের মতো আমার এত অর্থ নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমি সাধারণ মানুষ, জনগণের সাথে মিশে থাকতে চাই। আমি চেয়ারম্যান পদে পাশ করার পর আমাকে যে কোনো সময় ডাকবেন, আপনাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। তেমন কোনো যোগ্যতা নাই। আমার যোগ্যতা আমাদের মাননীয় এমপি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরোবীর প্রতীক মহোদয় আমাকে স্নেহ করেন। আমাদের এই চরাঞ্চলের কৃতি সন্তান আপনাদের আমাদের অভিভাবক জনাব আফজালুল মনির ভাই আমাকে স্নেহ করেন। আমাদের নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন আমাকে স্নেহ করেন। আমাদের জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তরুণ চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া ভাই সহ নেতৃবৃন্দ আমাকে স্নেহ করেন। আর আপনারা যারা এখানে আছেন, আপনারা তাদের স্নেহ ভালোবাসায় আকৃষ্ট হয়ে আমাকে ভালোবাসতে শুরু করেছেন। এই চর অঞ্চলের এই করিমপুরে আমার আজকে দ্বিতীয় দিন মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা। জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন পরে আমি এখানে এসে কিছু 4 মিনিট 48 সেকেন্ড আমি বক্তব্য রেখে গিয়েছিলাম। আর আজকে দ্বিতীয়বার এই করিমপুর ইউনিয়নের জনসম্মুখে আমি মাইক নিয়ে দাঁড়িয়ে কথা বলছি। প্রিয় মুরব্বীরা, কিছু কথা এসেছে, আপনাদের কথাই আগে বলি। আমরা যারা লেখাপড়া করে রাজনীতি করি, আমরা যারা মাঠে ঘাটে সেই ক্লাস 9 পরিসময় থেকে রাজপথের উত্তপ্ত বালুকণাকে আমরা নিজেদের জীবনের সঙ্গী করে নিয়েছি, আমরা যারা ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত রাজপথকে আলিঙ্গন করে নিজেদেরকে তীব্র রোদের মধ্যে পুড়িয়েছি, বৃষ্টির মধ্যে ভিজিয়েছি, আমরা আপনাদের পালস বুঝি। এই করিমপুরে কিছুক্ষণ আগে উঠান বৈঠকের আগে আমি সাংবাদিকদের সাথে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি, এই এলাকা নয়, শুধু প্রতিটি ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা ড্রেনের সমস্যা। আপনারা কেউ আমাকে বলার আগে আমি এই কথা সাংবাদিক ভাইদের কাছে বলেছি। কারণ একটা এলাকায় গেলে আমিও নির্বাচিত প্রতিনিধি ছিলাম। ছাত্র অবস্থায় এমএ পরিসময় আমি 8 বছর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বুঝি, আমি রাষ্ট্রবিজ্ঞানে আমি পাস করেছি, লেখাপড়া করেছি। বাস্তবতা আর লেখাপড়া মিলিয়ে আমার অভিজ্ঞতায় বলেছে এলাকার ড্রেনের প্রয়োজন। আমি আজকে কথা দিয়ে গেলাম, এইখানে দাঁড়িয়ে যদি আমাকে মহান আল্লাহ